বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। খুলনায় ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানবো। বেল্লাল হোসেন সজল যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সজল, জানাবেন যে এই অতিরিক্ত রোগীর জন্য কোনো ভোগান্তি হচ্ছে কিনা। মূর্ছনা প্রতিনিয়ত যে খুলনা এবং খুলনার বিভাগেই যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেটি বাড়ছে। হাসপাতালগুলোতে আমরা দেখছি যে প্রতিদিন 50 থেকে 100 জন রোগী এর মধ্যেই কিন্তু ওঠানামা করছে প্রতিদিনই। এবং যদি বলি যে ডেঙ্গুর প্রকোপ সেটি যেমন ক্রমান্বয়ে আগে যেটি আমরা বলতাম শুধুমাত্র বর্ষা মৌসুমে, আমরা কিন্তু এখন দেখছি বছরের বেশ কিছুটা সময় কিন্তু এই ডেঙ্গুর যে প্রকোপ সেটি থাকছে। এবং এখন পর্যন্ত খুলনা বিভাগে 10 জন রোগী মারা গিয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন রোগী মারা গেছেন। এবং আপনাদের খুব কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে বিভিন্ন যে ডাবের খোসা রয়েছে, সেই ডাবের খোসার মধ্যে আমরা কিন্তু এই যে লার্ভা, সেটি কিন্তু মশার যে ছোট ছোট বাচ্চা, সেটিগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটি আমরা এই মুহূর্তে আছি খুলনা সিটি কর্পোরেশনের যে সরকারপাড়া এলাকা, সেই সরকারপাড়া এলাকাটাকে খুলনা সিটি কর্পোরেশন রেড জোন হিসেবে ঘোষণা করেছেন। এবং যদি দেখেন এখানকার বাড়ির পাশে যে ঝোপঝাড় পরিবেশগুলো রয়েছে, বিশেষ করে বর্ষা মৌসুমে এই ঝোপঝাড়গুলো খুব দ্রুত সময়ের মধ্যেই বড় হয়ে যায়। এবং সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। এবং খুলনায় সিটি কর্পোরেশনে 31টি ওয়ার্ডের জন্য 57টি ফগার মেশিন রয়েছে, 86টি যে হ্যান্ড স্প্রে সেগুলো রয়েছে। এবং সিটি কর্পোরেশন এই অর্থ বছরে 26-27 অর্থ বছরে প্রায় 4.5 কোটি টাকার বাজেট সেটি কিন্তু মশক নিধন কার্যক্রমে বাজেট রেখেছেন। তো পাশাপাশি যেটি আমরা দেখছি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় এখন পর্যন্ত 2300 রোগীর মতন তারা ডেঙ্গু প্রকোপে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি এই ডেঙ্গুর প্রকোপ সেটি ক্রমান্বয়ে বাড়ছে। চিকিৎসকরা যেটা বলছে, অভিভাবক রয়েছে, যারা এলাকাবাসী রয়েছে, তাদেরকে আরো বেশি সচেতন করার কিন্তু থাকার পরামর্শ দিচ্ছেন। তো সূচনা, মর্চনা, আমার কাছে এই ছিল খুলনা থেকে ডেঙ্গুর পরিস্থিতি সবশেষ। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।